ছবি তোলার অপরাধে পুলিশকে ঘিরে বিক্ষোভ। ময়নার বাগচার গোড়ামাহার গ্রামে বিজেপির নিহত দীনবন্ধু মিদ্দার বাড়িতে আজ বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রীরা আসেন পরিবারের সঙ্গে দেখা করতে। তখন জনসাধারণের মধ্যে থেকে একজন পুলিশ কর্মী ভিডিও করতে থাকেন। এক মহিলা নেত্রীর সেই ভিডিও করা দৃশ্য চোখে পড়ে গেলে তিনি কেন ওই ভিডিও করছেন তা জানতে চান। তারপরেই ছড়ায় উত্তেজনা। সেই পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বলি শুনুন, পুলিশ একদম যে তৃণমূলের দলদাস, আজকে সিভিক না একজন ওই কনস্টেবল হবে, সে সিভিল ড্রেসে এসে যখন আমাদের মহিলা মোর্চার দিদিভাইরা ওনার পরিবারের সঙ্গে কথা বলছিলেন, যখন যেখানে মিডিয়া এলাও ছিল না, কিন্তু উনি মহিলাদের মাঝখানে ঢুকে গিয়ে লুকিয়ে ভিডিও করছিলেন এবং সেটা ওনারা দেখতে পান। ওনার মোবাইল আমরা সিজ করে আমাদের যিনি এখানে ইনচার্জে যিনি পুলিশ আছেন ওনার হাতে আমরা দিয়েছি। বড়বাবুর সঙ্গে কথা হয়েছে এবং উনি যে যার নির্দেশে হীরালালবাবু বলে কোনো অফিসার আছে, ওনার নির্দেশে উনি এই কাজ করেছেন বলে স্বীকার করেছেন। আমরা বড়বাবুর সঙ্গে কথা হয়েছে যে এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব। কেন উনি ভিডিও লুকিয়ে লুকিয়ে বা সিভিল ড্রেসে কেন উনি ভিডিও করবেন, একদম জেনারেল বেসে। উনি পরিচয় দিয়েছেন যে উনি কনস্টেবল, হয়তো দেখা যাবে উনি কনস্টেবল নয়, তৃণমূলের দালাল। আমাদের এখন মনে হচ্ছে যে উনি তৃণমূলের দালাল, তাই জন্য সমস্ত পরিচয়পত্র দেখাতে পেরেছেন। এখন উনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। ওনার পরিচয়পত্র আনানোর জন্য পাঠিয়েছে যিনি অফিসার ইনচার্জ আছেন, ওনারা যে ক্যাম্পে থাকেন, ক্যাম্পের থেকে পাঠানো হয়েছে। আর আমরা বলেছি যতক্ষণ নাই ওনার পরিচয়পত্র আমাদেরকে দেখানো হবে ততক্ষণ কিন্তু আমাকে ছাড়বো না। আমরা ওখানে গেছি, তাদের সাথে কথা বলছি, সমস্ত বিষয় এই ইনি কনস্টেবল ছিলেন, ঢুকে পুরো ভিডিও করছে। এখানে পুরোটাই মহিলা। যদি কোনো মহিলা থাকতো তাহলেও আমরা একটা প্রশ্ন করতে পারতাম, কিন্তু একজন পুরুষ পুরো মহিলার মধ্যে ঢুকে কনস্টেবল সে কি তুলছে? কারণ এখানে খুনটা করিয়েছে, এখানে কি আলোচনা হচ্ছে সেইটা ওনারা রেকর্ড রাখছে, পরে যাতে সেটাকে ব্যাকআপ দিতে পারে। কেন? তাকে বাঁচানোর জন্য এই ভিডিও। আমরা তো যে মারা গেছে, যে পরিবার মারা গেছে, আমরা তাদের কাছে এসেছি, তাদের সান্ত্বনা দিতে এসেছি। কারণ সান্ত্বনা জানাবার ভাষা নেই। কিভাবে ঘটনা ঘটেছে এই একই বুথে বিজয় ভূঁইয়া এবং আজকে আমরা দীনবন্ধু মৃধা, না আগে বিজয় ভূঁইয়া মারা গেছিল এবং আজকে দীনবন্ধু, দুদিন আগে দীনবন্ধু মৃধা। একই বুথের দুজনেই বিজেপি করতেন, একজন বুথ সভাপতি, একজন বুথের সহসভাপতির ছেলে। তাহলে পুলিশ ক্যাম্প রয়েছে, অথচ এইভাবে মার্ডার হয়ে যাচ্ছে। পুলিশের কাজ কি? পুলিশ করছে না। আমাদের এটাই প্রশ্ন ছিল। আমরা পুলিশকে বললাম, উনি কি আদৌ পুলিশ? কি পরিচয় পেলেন? দেখুন, উনারা বলছেন কনস্টেবল। আমরা ওখানে দাঁড়িয়ে যদিও ছবিগুলো ডিলিট করিয়েছি, কিন্তু আমরা জানি যে ছবি ডিলিট করলেও সেই ছবি থাকে, মেমোরিতে থাকে, আমরা জানি সেটা। তো ইনাদের আমরা জানান দিয়ে গেলাম যে আপনারা যদি এখনো সচেতন না হন, গ্রামের মানুষ কিন্তু খেপেছে, আপনাদের সামনে আঙুল তুলছে, কারণ আপনারা থেকে এই ধরনের খুন করাচ্ছেন। অতএব আবার সন্দেশখালীর মতো এই মেয়েরা জাগবে। আপনারা কোথায় যাবেন এবার ভেবে দেখুন। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।